নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের অমাবস্যা তিথি অত্যন্ত পুণ্যময়। এই দিনটি পূর্বপুরুষদের শান্তি ও দেবদেবীদের আশীর্বাদ লাভের জন্য সর্বোত্তম। তাই বন্ধুরা, পৌরাণিক বিশ্বাস অনুসারে আষাঢ় অমাবস্যায় কয়েকটি গৃহীত ব্যবস্থা কেবল বর্তমান জীবনকেই সুখী করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জীবনকেও শুভ ফল দেয়। তাই বন্ধুরা, আজকের পর্বে আমরা জেনে নেব সেই 8টি বিষয়ের সম্পর্কে যেগুলো গ্রহণ করা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। তাই স্কিপ করো না, পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আষাঢ় অমাবস্যা তিথিতে অশ্বত্থ গাছের পুজো এবং জল নিবেদন করা অত্যন্ত শুভ। আষাঢ় অমাবস্যায় সকালে স্নান করে অশ্বত্থ গাছে জল অর্পণ করবে, প্রদীপ জ্বালাবে এবং পরিক্রমা করবে। শাস্ত্রে অশ্বত্থকে পূর্বপুরুষ ও ত্রিদেবের বাসস্থান হিসেবে বিবেচনা করা হয়। এটি পিতৃদোষকেও শান্ত করে এবং বংশের সমৃদ্ধি আনে। দ্বিতীয়ত, পবিত্র নদীতে স্নান করে তিল জল নিবেদন করবে। এই দিনে গঙ্গা, যমুনার যে কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পুণ্যময়। যদি নদীতে যাওয়া সম্ভব না হয়, তাহলে বাড়িতে গঙ্গা জল স্নানের জলে মিশিয়ে দক্ষিণ দিকে মুখ করে তিলের জল নিবেদন করবে এবং পূর্বপুরুষদের ঋণ থেকে মুক্তি পাবে। তারপরে বলি বন্ধুরা, পূর্বপুরুষদের নামে খাদ্য ও দান করবে। আষাঢ় অমাবস্যা তিথিতে ভক্তি সহকারে পূর্বপুরুষদের জন্য খাবার প্রস্তুত করবে। গরু, কুকুর, কাক, ব্রাহ্মণ বা অভাবীদের সেই অন্ন খাওয়াবে। এই প্রতিকারে তাদের আশীর্বাদ তুমি পাবে, পারিবারিক ঝামেলা দূর হবে। এরপরের কাজটি বলি, ধ্যান এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ। এই দিনে অর্থাৎ আষাঢ় অমাবস্যার দিনে বিশেষ করে ভগবান শিবের উপাসনা করবে এবং 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবে। এটি স্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমস্ত রোগ থেকে সুরক্ষা প্রদান করবে। বন্ধুরা, আষাঢ় অমাবস্যা তিথিতে গাছ লাগানো অত্যন্ত শুভ। বিশেষ করে অশ্বত্থ, আম, বট, অশোক বা নিম গাছ লাগানো জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে এবং পরিবেশের উপকারও হয়। বন্ধুরা, ধর্মীয় বিশ্বাসে আছে যে আষাঢ় অমাবস্যা তিথিতে বাড়িতে শঙ্খ ও ঘণ্টা বাজালে নেতিবাচক শক্তি দূর হয়, দেবদেবীর আশীর্বাদও বজায় থাকে। তাই এই তিথিতে পুজো করার পর শঙ্খ ও ঘণ্টা বাজাবে। তারপরে বলি বন্ধুরা, অমাবস্যায় কালো তিল, লোহা, তেল, কাপড় ইত্যাদি দান করবে। এটি দান করা খুবই ফলপ্রসূ হবে। এটি রাহু কেতুর অশুভ প্রভাবকে শান্ত করে, আর্থিক সমস্যা থেকেও মুক্তি দেয়। সর্বশেষ বলে থাকি বন্ধুরা, দরিদ্রদের খাবার, পোশাক, ছাতা দান করবে। এটা বিশ্বাস করা হয় যে বর্ষাকালে ছাতা ও পোশাক দান করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়, সারা বছর জীবনে কোনো ধরনের অভাব আসবে না। তাই এই আষাঢ় অমাবস্যা তিথিতে দরিদ্রদের খাবার, পোশাক অবশ্যই দান করবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।